আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে সূরাতুল কাহফের ৯৭ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআনে কারীমের প্রত্যেকটি শব্দ এর পিছনে নিগূঢ় রহস্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এত নিখুঁতভাবে বর্ণনা করেছেন যেটা মানুষের পক্ষে অসম্ভব। যেমন সূরাতুল কাহফের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকাবা। ইয়াজুজ মাজুজ তারা বাদশা যুলকারনাইন যখন লোহা এবং গলিত তামা দিয়ে প্রাচীরটা নির্মাণ করে দিলেন, সেই প্রাচীরে তারা আর উপর দিয়ে পার হতে পারলো না। ফামাসতাউ আন ইয়াযহারুহু, তারা আর সেই প্রাচীরের উপর দিয়ে পার হতে পারলো না। ওয়া মাসতাতাউ লাহু নাকাবা, এবং সেই প্রাচীরটাকে মাঝখান দিয়ে ছিদ্র তারা করতে পারলো না। এখন দুইটি কথা এখানে, একটি হলো উপর দিয়ে পার হওয়া, আরেকটি হলো ছিদ্র করে দেয়া। আর আমরা জানি কোন একটা প্রাচীর যখন বিশাল বড় বিস্তৃত হয় আর মোটা হয়, তখন সেটা ছিদ্র করা আর উপর দিয়ে পার হওয়া কোনটা বেশি কঠিন? সব থেকে কঠিন হলো ছিদ্র করা, এবং ছিদ্র করতেও বেশি সময় লাগে। পক্ষান্তরে পার হওয়া বেশি কঠিনও না, কারণ যদি মইয়ের ব্যবস্থা করা হয়, সিঁড়ির ব্যবস্থা করা হয়, পার হওয়া অতি সহজ এবং সময়ও কম লাগে। তাহলে প্রাচীরের উপর দিয়ে অতিক্রম করা, এটা যেমন সময়ও কম লাগে, ঠিক তদ্রুপভাবে সহজ। আর ছিদ্র করা, এটা যেমন সময় বেশি লাগে, ঠিক তদ্রুপভাবে এটি কঠিন, অনেক কঠিন। তো এই কঠিন জিনিসটা আর বেশি সময়টা, এখানে যেহেতু কঠিন এবং বেশি সময় লাগে, সেজন্য আল্লাহ শব্দের মধ্যে একটি অক্ষর বেশি নিয়ে এসেছে। আর প্রাচীর পার হওয়া, সেটি যেমন সময় কম লাগে এবং সহজ, তাই সেখানে আল্লাহ তাআলা সহজ হওয়ার জন্য একটি অক্ষর কমিয়ে দিয়েছেন। কারণ একটি অক্ষর কমলে তো সহজ হয়ে যায়। যেমন আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি, ফামাসতাউ আন ইয়াযহারুহু, তারা যখন প্রাচীর পার হতে পারলো না, সেই প্রাচীর। ইসতাউ, এখানে কিন্তু তা পাচ্ছি না, কিন্তু আয়াতের দ্বিতীয় অংশ ওয়ামাসতাতাউ লাহু নাকাবা, এই ইসতাতাউ নাকাবার সাথে সম্পৃক্ত। নাকাবা মানে ছিদ্র করা মাঝখান দিয়ে। তো ছিদ্র করা যেহেতু বেশি সময় এবং বেশি কঠিন, এই কঠিন আর বেশি সময় বোঝানোর জন্য এখানে তা নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, কত আজীব কালাম! শুধু ইসতাউ আর ইসতাতাউ এটাই ক্ষান্ত নয়, বরং কোরআন কারীমের কিছু জায়গায় আছে ইয়াতাযাক্কারু, কিছু জায়গায় আছে ইয়াযাক্কারু, এখানেও নিগূঢ় রহস্য রয়েছে। তা আমি শিরোনাম দিয়েছি আয-যিকরু ওয়াল হাযফু, কোরআন কারীমের কোন একটি শব্দ জিকির করা, আবার ওই একই শব্দ অন্য জায়গায় হযফ করা, এর পিছনে নিগূঢ় রহস্য আছে। তার একটি উদাহরণ দিলাম, ইনশাআল্লাহ বাকি উদাহরণগুলো আপনাদের সামনে সবগুলো নিয়ে আসবো। এভাবে একটু একটু করে আপনারা আমার পাশে থাকবেন এবং সবাই এই ভিডিওটি দেখবেন, লাইক করবেন, কমেন্ট। প্রত্যেকটি মুসলিমের কাছে, বরং প্রত্যেকটি বান্দার কাছে, আল্লাহর পক্ষ থেকে যারা সৃষ্টি হয়ে আসছে, যাদেরকে আল্লাহ বানিয়েছেন মানুষ হিসেবে, তাদের সবার কাছে এই বার্তাটা পৌঁছে দিবেন। এভাবে কোরআনের প্রত্যেকটা বাণী যদি পৌঁছে দেই, তাহলে এর মাধ্যমে কিছু না কিছু মানুষ, হুদাল লিন্নাস, যেহেতু প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েত স্বরূপ, যদি যে কোনো একজন হেদায়েত পেয়ে যায়, তাহলে আমার দুনিয়া এবং আখিরাত সফল হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সাথে থাকবেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল